নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো। এরকম একটু ঝালঝাল আলুর দম রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে। এই নতুন আলু রান্নাটা পুরনো আলুর থেকে একটু আলাদা হয়, তাই আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে চলুন বানিয়ে ফেলি এই নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। এখানে আমি 500 গ্রাম নতুন ছোট আলু নিয়েছি। আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নতুন আলু একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এই নতুন আলুতে নুনটা একটু বেশি লাগে, তাই আমি একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ওদিকে আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা ছোট বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। তারপর এটা একটু এক সাইডে রেখে দিচ্ছি, পরে এটা ব্যবহার করব। আলুটা প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যায়নি, অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো আলুটা দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ মাখানো আলুটা একটু ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটে একটু বাদামি করে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজতে ভাজতে আমি ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, একটু টুকরো করা আদা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আলুগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনি, হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। রঙটা যাতে সুন্দর আসে সেজন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে 4-5টা কাজু ও 1 চামচ পোস্ত বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছু ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার আলু ও মটরশুঁটিটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আলুর দম তাই একটু মাখা মাখা হবে।
অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার নুন আর চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। অনেকটাই জল শুকিয়ে এসেছে। এবার এখানে 1 চামচ ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে জিরে, ধনে ও শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। এই নতুন ছোটো আলুর নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।